যোগ্য শিক্ষাকর্মী সদ্য চাকরি হারিয়েছেন, তারপর হারিয়েছেন স্বামীকে। এখন তার আশ্রয় হয়েছে শহীদ মিনারের সেই ধর্ণা মঞ্চে। মুর্শিদাবাদের বাসিন্দা মিঠু চৌধুরী মণ্ডল তিনি এখন এসেছেন শহীদ মিনারের এই ধর্ণা মঞ্চে। এখানে যে আইনি সহযোগিতা সে ব্যাপারে তিনি কথা বলছেন, একটু কথা বলে নেব। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? আপনি তো যোগ্য মানে চাকরি করছিলেন, কি হয়েছে ঘটনা? কবে আপনার স্বামী মারা গেল? আমার স্বামী মারা গেল বুধবারে ভোরবেলায় 4:30 দিকে মারা গেছেন। উনি ভালোই ছিলেন, এসব টেনশনে দুজনাই খুব ভুগছিলাম। দুজনেরই খাওয়া দাওয়া টাওয়া সব বন্ধ দিয়ে হঠাৎ করে ওনাকে দেখছি আর নেই ভোরবেলায়। কি মনে করছেন এই যে আপনার চাকরি চলে গেল, তারপরেই তো দুঃখ পেয়েই এই অবস্থা হয়েছে। উনি একটু অসুস্থ ছিলেন, কিন্তু এই দুঃখটা সহ্য করতে পারলেন না। আমিও হয়তো পারবো কিনা জানি না, আমারও শরীর অবস্থা খুব খারাপ। আপনি কোথায় কোথায় চাকরি করতেন? পাটনগর জুনিয়র হাই স্কুলে। কি বলবেন এই যে আপনি যোগ্য চাকরি করছিলেন এত বছর ধরে, তারপর আপনার চাকরি চলে গেল, স্বামীকেও হারালেন, সরকারের কাছে কি বলবেন? এরকম করে মানে বেআইনি বিচার না করা উচিত, নইলে আমাদের এরকম ভাবে প্রাণ হারাতে হবে। যোগ্য আজকে সুপ্রিম কোর্টে তো এই মামলা শুনানি আছে, কি আশা করছেন যে চাকরি ফিরে পাবেন? আবার চাকরি ফিরে পাওয়ার তো কথা, আমরা তো বেআইনি ভাবে যাইনি। এবার যদি ওনারা বেআইনি করেন আমরা আর কোথায় যাব? আমাদের মরতে হবে, একজন মরলো আমিও মরবো, চিন্তা নাই। না, একদমই মনোবল ভাঙবেন না, আপনি বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখুন। কি বিশ্বাস রাখবো? এই মানুষটাই তো চলে গেল, আমিও চলে যাব। বিচার ব্যবস্থা ঠিক নাই। যোগ্য তিনি চাকরি করছিলেন, চাকরি হারালেন, স্বামীকেও হারালেন তিনি, কিন্তু তিনি এখন বলছে যাতে তিনি তার চাকরি ফিরে পান এবং বিচার ব্যবস্থার ওপর তাকে বিশ্বাস রাখতে হবে। তিনি বলছেন বিচার ব্যবস্থার ওপরও তিনি কিন্তু এখন আর বিশ্বাস রাখতে পারছেন না। তাহলে অবশ্যই বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস সেটা রাখতেই হবে। আগামী দিনে কি হয়, তিনি উপযুক্ত বিচার পান কি না সেটা সময়ে বলবে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।